আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নু কুলুব। যারা ঈমান এনেছে, আল্লাহর জিকিরে যাদের অন্তর শান্ত প্রশান্ত হয়, তোমরা জেনে রেখো আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর সমূহ প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রথম যে জিকিরের কথা ফাতহুল কদিরে উল্লেখ করেছেন, এটা তাওহীদকে বোঝানো হয়েছে। কারণ অন্তরের মূল তাওহীদ যদি না থাকে, তাহলে অন্তর কখনো শান্ত প্রশান্ত হবে না। অন্তরের দ্বারা শান্ত প্রশান্ত হয় কখন? যখন আল্লাহর জিকির করা হয়। কিন্তু আজকের আল্লাহর জিকির ঠিকই হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হয় না। মনে করতেছি বা তারা মনে করে শান্ত প্রশান্ত হচ্ছে, আসলে শান্ত প্রশান্ত না, ওটা হচ্ছে অশান্ত। ঠিক কিনা? অনেকে আছে জিকির করতে করতে গাছের মাথায় উঠে যায়, আছে না নেই? পাগল মাতাল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শান্ত প্রশান্ত হয়ে যাবে অন্তরটা। তাহলে অন্তরটা যদি শান্ত প্রশান্ত স্থির হয়ে যায়, সে আবার কিভাবে গাছের মাথায় ওঠে? কথাটা মনে বুঝাইতে পারি নাই। আল্লাহ তাআলা বলতেছে ঈমানের কারণে, তাওহীদের কারণে, জিকিরের কারণে, তাসবিহ তাহলিল করার কারণে ঈমান পোক্ত হবে, প্রশান্ত হবে, স্থির হয়ে যাবে। কিন্তু তাদের অবস্থা দেখে মনে হয় অশান্ত। আসলে এটা হচ্ছে যে জিকির নয়, এটা হচ্ছে ভণ্ডামি। এটা জিকির নয়, এটা একটি শয়তানি নামক একটি ভণ্ডামি, হতে পারে মানুষ দেখানোর একটা ইবাদত। এটা কখনো আল্লাহর জিকির হতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে আল্লাহর ঘরে মসজিদে আসার বাসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমার নবী মহানবী বিশ্ব আরবি আহমদ মোহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা হাকিকতুল ঈমান সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জুমার খুতবা শুনেছিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলমুত তাওহীদ। এই বিষয়ে আমি কোরআন ও হাদিসের আলোকে সঠিকভাবে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।
ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি ইকরাম, মানব জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা প্রসঙ্গ হচ্ছে ঈমান, তাওহীদ, আকীদা, নিয়াত। যদি কোনো মানুষের নিকট সব কিছুই আছে, অনেক আমল করেছে, ওই ব্যক্তির নিকট যদি ঈমান যদি না থাকে, তাওহীদ যদি না থাকে, তাহলে বুঝতে হবে তার কাছে কিছুই নেই। যার কাছে ঈমান তাওহীদ নেই, যতই ইবাদত করা হয় না কেন, তার কাছে কিছুই নেই। যার কাছে ঈমান তাওহীদ আছে, তার কাছে সব কিছুই আছে। তাওহীদবিহীন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যেটা আল্লাহর দরবারে কবুল হবে, তাওহীদবাদ আমল আল্লাহর দরবারে কবুল হবে। ঈমানদার ব্যক্তির দোয়া কবুল হবে, যার আকীদা বিশুদ্ধ, ঈমান সঠিক, তাওহীদ সঠিক, তার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। তাছাড়া তাওহীদবিহীন যতই আমরা ইবাদত করি না কেন, আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন মানব শরীর জীবিত থাকার জন্য, সুস্থ থাকার জন্য খাদ্যের প্রয়োজন। একজন মানুষ খাদ্য ছাড়া বাঁচে না। এক সময় অসুস্থ হয়ে পড়ে যাবে, ধীরে ধীরে ওই মানুষটি মারা যাবে। শরীরের অবশ্যই খাদ্যের প্রয়োজন। শরীরকে টিকা রাখতে হলে খাদ্য খাইতে হবে। সুস্থ রাখতে হইলে অবশ্যই খাদ্যের প্রয়োজন আছে। এই শরীরের ভিতরে এমন একটি মাংসের টুকরা রয়েছে, এই টুকরা যদি ঠিক হয়ে যায়, বাকি শরীর ঠিক হয়ে যাবে। সেই টুকরাটি হলো কল্ব। টুকরাটির নাম কি? কল্ব, অন্তর। শরীরে যেরকম খাদ্যের প্রয়োজন, তেমনি ভাবে এই অন্তরের খাদ্য রয়েছে, খোরাক রয়েছে। খাদ্যের মাধ্যমে শরীর ঠিক থাকে, সুস্থ থাকে। তেমনি ভাবে অন্তরে যে খোরাক রয়েছে, খোরাক যদি আমরা দেই, অন্তরটা শান্ত প্রশান্ত হয়ে যাবে। আর অন্তরে আমরা যদি খাদ্য না দেই, তার খোরাক যদি না দেই, তাহলে ওই মানুষটি রাষ্ট্র জীবন থেকে শুরু করে সংসার জীবন পর্যন্ত টেনশন, চিন্তা তার থাকবেই। যেখানে যাবে সেখানে তার টেনশন, এমনকি রাত্রি ঘুম পর্যন্ত হারাম, শান্তি পাবে না। অথচ অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, তারপরও দেখবেন কিছু মানুষ রয়েছে শান্তি নাই, আছে না নেই? কারণ হলো অন্তরে যে খোরাক, এই খোরাকটা দেওয়া হয় নাই। অন্তরে যে খোরাকটা রয়েছে যদি দিত, তাহলে অন্তর শান্ত প্রশান্ত হয়ে যেত। অন্তরে যার প্রশান্ত হয়ে যায়, তার সব জায়গায় 3 বেলার খাবার জায়গা যদি 1 বেলাও খায়, তারপরেও মনে শান্তি আছে, ঠিক কিনা? এই অন্তরের খোরাক হলো ঈমান তাওহীদ। অন্তরের খোরাক কি? ঈমান তাওহীদ, জিকির, তাসবিহ, তাহলিল। কুরআনুল কারীমে সূরাতুর রা 28 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নু কুলুব। যারা ঈমান এনেছে, আল্লাহর জিকিরে যাদের অন্তর শান্ত প্রশান্ত হয়, তোমরা জেনে রেখো আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর সম প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রথম যে জিকিরের কথা ফাতহুল কদিরে উল্লেখ করেছেন, এটা তাওহীদকে বোঝানো হয়েছে। কারণ অন্তরের মূল তাওহীদ যদি না থাকে, তাহলে অন্তর কখনো শান্ত প্রশান্ত হবে না। অন্তরের দ্বারা শান্ত প্রশান্ত হয় কখন? যখন আল্লাহর জিকির করা হয়। কিন্তু আজকের আল্লাহর জিকির ঠিকই হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হয় না। মনে করতেছি বা তারা মনে করে শান্ত প্রশান্ত হচ্ছে, আসলে শান্ত প্রশান্ত না, ওটা হচ্ছে অশান্ত। ঠিক কিনা? অনেকে আছে জিকির করতে করতে গাছের মাথায় উঠে যায়, আছে না নেই? পাগল মাতাল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শান্ত প্রশান্ত হয়ে যাবে অন্তরটা। তাহলে অন্তরটা যদি শান্ত প্রশান্ত স্থির হয়ে যায়, সে আবার কিভাবে গাছের মাথায় ওঠে? কথাটা মনে বুঝাইতে পারি নাই। আল্লাহ তাআলা বলতেছে ঈমানের কারণে, তাওহীদের কারণে, জিকিরের কারণে, তাসবিহ তাহলিল করার কারণে ঈমান মুক্ত হবে, প্রশান্ত হবে, স্থির হয়ে যাবে। কিন্তু তাদের অবস্থা দেখে মনে হয় অশান্ত। আসলে এটা হচ্ছে যে জিকির নয়, এটা হচ্ছে ভণ্ডামি। এটা জিকির নয়, এটা একটি শয়তানি নামক একটি ভণ্ডামি, হতে পারে মানুষ দেখানোর একটা ইবাদত। এটা কখনো আল্লাহর জিকির হতে পারে না। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, তাওহীদ এবং ঈমান এবং তাওহীদের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। কিসের মাধ্যমে? ঈমান তাওহীদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য। কোরআনুল কারীমে সূরা জারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে, জিনজাতিকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে। তাফসীর গ্রন্থে মুফাসসিরগণ বলেন, এখানে ইবাদতের অর্থ হলো তাওহীদকে প্রতিষ্ঠা করা। আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি একমাত্র এই দুনিয়াতে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। তাই আজকের আলোচ্য বিষয় হলো ইলমুত তাওহীদ। প্রথম জেনে নেই তাওহীদ জিনিসটা কি। তাওহীদের অর্থ হলো এক হওয়া, ঐক্য হওয়া, একত্ববাদ, একনিষ্ঠ হওয়া। তাওহীদের পরিভাষায় ইবনে আল সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন না? উসাইমিন রাহিমাহুল্লাহ বলে, আত-তাওহীদ হুয়া ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিমা ইখতাসসু বিহি। আল্লাহ তাআলার নির্দিষ্ট বিষয়গুলোকে একমাত্র তার জন্য এককভাবে গণ্য করাকে তাওহীদ বলা হয়। এই যুগের শ্রেষ্ঠ আলেম, তিনজন আলেম, নাম জানেন না? এক নাম হলো ইবনে বাস, দুই নম্বর হলো কি উসাইমিন, তিন হল নাসিরউদ্দিন আলবানী। সম্মানিত উপস্থিতি, তার উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর সাথে নির্দিষ্ট বিষয়গুলোকে একমাত্র তার জন্য এককভাবে গণ্য করাকে কি বলা হয়? তাওহীদ বলা হয়।
শাব্দিকও জানলাম, পারিভাষিকও জানলাম। তাওহীদ আবার প্রকার ভেদ রয়েছে। কেউ বলেছে 4 প্রকার, কেউ বলেছে 2 প্রকার, কেউ বলেছে 3 প্রকার। হিন্দুস্তানের একজন আলেম, সবারই পরিচিত শাহ অলিউল্লাহ দেহলভী রহিমাহুল্লাহ হুজ্জাতুল বালিগায় তিনি বলেন তাওহীদ তিনি 4টা স্তরে ভাগ করেছেন। তারপরে ইবনুল আবিল ইস দিমাশকি হানাফি নামে পরিচিত, তিনি তাওহীদকে প্রথম অবস্থায় 2 ভাগে বিভক্ত করেছেন। তিনি ইমাম আবু জাফর আকিদাতুত তাহাবির মধ্যে উল্লেখ করেছেন। পরবর্তীতে এই তাওহীদকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে আমাদের সুবিধার্থে, আমাদের বোঝার কারণে। যদি 3 ভাগে যদি বিভক্ত করা হয় তাহলে 1 নাম্বার হলো তাওহীদে রুবুবিয়া, মুখস্থ করুন, তাওহীদে রুবুবিয়া, তাওহীদে উলহিয়া অথবা ইবাদাহ। 3 নাম্বার হলো তাওহীদে আসমায়ে সিফাত। এই 3টি কিন্তু মুখস্থ করতেই হবে, তাছাড়া কিন্তু মুসলিম দাবি করা যাবে না। আমরা তাওহীদ পন্থী যদি না হয় তাহলে কারা হবে? 1 নাম্বার হলো তাওহীদে রুবুবিয়া, 2 নাম্বার কি তাওহীদে ইবাদা, 3 নাম্বার হলো তাওহীদে আসমা ও সিফাত। সব বিষয় আজকে আলোচনা করা সম্ভব নয়। তাওহীদে রুবুবিয়া হুয়া ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল খলকি ওয়াল মুলকি ওয়াত তাদবীর। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, সৃষ্টি, মালিকানা, পরিচালনা, তত্ত্বাবধানের ক্ষেত্রে একনিষ্ঠভাবে, এককভাবে গণ্য করাকে তাওহীদে রুবুবিয়া বলা হয়। তাহলে তাওহীদে রুবুবিয়া রব্বুন শব্দ থেকে এসেছে। কোথা থেকে? রব্বুন। রব অর্থ কি? প্রতিপালক। রব অর্থ পালনকর্তা, রব অর্থ সৃষ্টি, রব অর্থ পরিচালনা, অনেক অর্থ ওঠে, ব্যাপক অর্থ। আমরা দেখতেন মোনাজাত করি রব্বানা, সব জায়গায় দেখতেন রব্বানা আছে না নেই? দোয়ার ক্ষেত্রে কোরআন কারিমে যত আয়াত দেখবেন যেটা দোয়া আছে রব্বানা শব্দের উল্লেখ করেছেন। এখানে প্রতিপালককে বোঝানো হয়েছে। কাকে? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল ফাতিহার মধ্যে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক, যিনি বিশ্বজগতের মালিক, পালনকর্তা। কে? আল্লাহ তাআলা। এই পৃথিবীর মালিক আল্লাহ। এখানে রব শব্দটা ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? রবের অর্থ হচ্ছে প্রতিপালক। একটা অর্থ নিলাম, প্রতিপালক। প্রতিপালকের কাজ কি আমরা জেনে নিই। প্রতিপালন, মা এবং পিতামাতা তার সন্তানকে লালন পালন করে না? পিতামাতা তার সন্তানকে ছোট থেকে শিশুকাল, শৈশবকাল, বাল্যকাল, বৃদ্ধকাল পর্যন্ত ভালোবাসে এবং তিলে তিলে তাকে যত্ন করে, সন্তানকে লালন করে, পালন করে, কোনো ঘাটতি রাখে না। একটা চাওয়ার আগে দুটি রাজি, একটা চাওয়ার আগে দুটি এনে দেয়, ঠিক কিনা? সন্তানকে খুব ভালোবাসে পিতামাতা, খাদ্যের অভাব রাখে না, পোশাকের অভাব রাখে না, সর্বদাই সব সময় সন্তানের খেয়াল রাখে। এটা আল্লাহ পিতামাতা তার সন্তানকে লালন পালন করে, এটাকে বলে প্রতিপালন। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লালন পালন করেন, আমাদেরকে, এই জন্য তিনি প্রতিপালক। কিভাবে হয়? এই যে সূর্য আমরা দেখতেছি,
এটা কাদের জন্য? আমাদের জন্য। হঠাৎ কয়েকদিনে সূর্য ওঠে নাই, আমাদের অবস্থাটা কেমন হয়েছে? কথা বলেন না কেন? ভালো লেগেছে? লাগে নাই। সূর্যর কিরণ, সূর্যর আলো ছাড়া গাছ কি বাঁচতে পারে? পারে না। সূর্যর আলো ছাড়া মানুষও বাঁচতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। তাহলে এই সূর্য, আল্লাহ তাআলা সূর্যের মাধ্যমে আমাকে পালন করতেছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টি করেছেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে জিন্দা জমিনকে, মৃত জমিনকে জিন্দা করেন, সঞ্জীবিত করেন। করেন কে? আল্লাহ তাআলা। সেখান থেকে রিজিকের ফায়সালা হয়। হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসের ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বাতাস বন্ধ করে দেয়, আমরা কি চলতে পারবো? গরমের দিনে থাকতে পারবো? তাছাড়া কি অক্সিজেন আছে না? বাতাস যদি না থাকে আমরা অক্সিজেন কিভাবে নিব? এটা কি প্রতিপালন নয়? এটাই হচ্ছে প্রতিপালক। আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পালতেছেন, খাওয়াইতেছেন। এটাকে বলা হয় প্রতিপালক। সংক্ষিপ্ত আকারে বললাম, এটা ব্যাপক আলোচনা। এটাকে বলা হয় পালনকর্তা। এটাকে কি বলা হয়? পালনকর্তা। সম্মানিত উপস্থিতি, মালিকানা কাকে বলা হয়? রাজত্ব কাকে বলা হয়? কর্তৃত্ব কাকে বলা হয়? সূরা মুলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যার হাতে সর্বময় কর্তৃত্ব, ঠিক কিনা? যার হাতে সর্বময় রাজত্ব। এই রাজত্ব কার হাতে? কথা বলেন, কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই পৃথিবী পরিচালনা করেন কে? আল্লাহ তাআলা। এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান, ক্ষমতাবান। তার মতো ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ নেই। তিনি হলেন রব। তিনি হলেন কে? আমাদের রব। আলা লাহুল খলকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। অন্য আয়াতে আছে, তার হাতেই রাজত্ব, আহকাম, হুকুম পরিচালনা করার ক্ষেত্রে সব কিছুই তার হাতে। তারই সব। কার? সব কিছুই তারই। আমার আপনার কিছুই না। তিনি আমাদেরকে পালতেছেন, তারপরও আমরা সেই আল্লাহ তাআলার শুকর আদায় করি না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসমান এবং জমিনের মাঝে, আসমান এবং জমিনের এই দুয়ের মাঝে যা কিছু আছে সব কিছুই রবের। কার? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। যেহেতু আল্লাহ, ফাবুদ, তোমরা কি করো? তুমি তারই ইবাদত করো। ওয়াস্তাবিরিল ইবাদাতি, তোমরা ইবাদতে প্রতিযোগিতা করো, ইবাদতে প্রতিযোগিতা করো। সব কিছুর যদি আল্লাহরই হয়, ওই আল্লাহরই দাসত্ব করতে হবে, ঠিক কিনা? এটাকে বলা হয় তাওহীদে রুবুবিয়্যাহ। তাওহীদে রুবুবিয়্যাহ সম্পর্কে আমরা একটু আইডিয়া পেলাম। আরেকটু আইডিয়া, কোরআনুল কারীমে সূরাতুল ফুসসিলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। রব আছে না নাই? রব্বুনাল্লাহ। সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, যারা বলে আমার বা আমাদের রব আল্লাহ, এরপরে যদি ইস্তেকামাত থাকে, সাময়িকের জন্য নয়, মৃত্যুর আগ পর্যন্ত যদি ইস্তেকামাত অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় অসংখ্য ফেরেশতারা তার উপর নাজিল হবে। তার কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, সেই জান্নাতে তারা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করবে। প্রথমে কি হেডলাইন কি? রবকে মানার কারণে। কাকে মানার কারণে? এই রবকে, রুবুবিয়াকে বোঝানো হয়েছে। রুবুবিয়া আল্লাহকে মানার কারণে, প্রতিপালক হিসাবে মানার কারণে, রাজত্ব যার হাতে তাকে মানার কারণে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যুর সময় সুসংবাদ জানিয়ে তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। এটাকে বলা হয় তাওহীদে রুবুবিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদে রুবুবিয়া বোঝার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বার রাউফুর রহিম।